আমি তো যে মানুষ পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আমি তাদেরকে বলবো, দেখুন কোন আপদ সরিয়ে কোন বিপদকে নিয়ে এসেছেন। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বহিরাগতদের আক্রমণের এইরকম নোংরামো, এই ধরনের দুষ্টতা আমরা এর আগে কখনো দেখতে পাইনি। মানুষ দেখুক, যারা যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীদের কাটারি দেখাচ্ছেন, গা দেখাচ্ছেন, অস্ত্র দেখাচ্ছেন, গতকাল আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, অরবিন্দ ভবনের মতো অরবিন্দর নামে রাজনীতি করছেন আর অরবিন্দ ভবনকে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আপনারা দেখুন তাদেরকে আপনারা নিয়ে এসেছেন, এদেরকে মানুষ বলা যায়। উনি কালকে থেকে যা যা কথা বলেছেন, একজন জনপ্রতিনিধি এরকম কথা বলতে পারেন বলে আমি আজ অব্দি শুনিনি। উনি প্রত্যেকটা সময় এই প্ররোচনা দিয়ে গেছেন যাতে ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হয়। উনি যে বলছেন যে ইললিগাল জিবি মানে কি? জিবি মানে জেনারেল বডি মিটিং। আমি যদি কোনো ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রী হই, এটা আমার অধিকারের মধ্যে পড়ে যে আমি একটা জেনারেল বডি মিটিং ডাকতে পারি। সেখানে কেউ আসবেন কি আসবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবিভিপির যদি ওই জেনারেল বডি মিটিং এ যেতে ইচ্ছে না হতো, যেত না। তারা গিয়ে প্রথম থেকে যে ঝামেলা তৈরি করার চেষ্টা করলো, প্রথমত জিবি মিটিং ইললিগাল নয়। এক, উনি হয়তো জানেন না কিভাবে রাজনীতি করতে হয়, উনি জেনারেল বডি মিটিং এর মানে জানেন না। দুই, ছাত্র রাজনীতির সঙ্গে আসলেই তার কোথাও কোনো দূরত্ব যোগাযোগ নেই। এবং যেহেতু উনি বিজেপির এমএলএ, তাহলে আমি বিশ্বাস করি প্রথম দুটো অবশ্যই সত্যি। তাহলেই তো বোঝা যাবে যে বিজেপি যা দাবি করছে তার কোনো যুক্তিবাদী ভিত্তি আছে কি এবিপি কন্টেস্ট করুক, এসএফআই তো সব জায়গায় কন্টেস্ট করবে, টিএমসিপি আসুক, ধুলাবালির মতো আছে সেগুলো কন্টেস্ট করুক, সিপি আসুক, বাম ডান সব আসুক, কন্টেস্ট করুক, ছেলেমেয়েরা ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, হোক না। তারপর কারা থাকবে ক্যাম্পাসে, কারা থাকবে না। বাঁদরদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেবে ক্যাম্পাসের ছেলেমেয়েরা। কেউ যদি ক্যাম্পাসে মাতলামি করতে আসে, কেউ যদি মাতব্বরি করতে আসে, তাদেরকে ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের ছেলেমেয়েরাই বের করে। এটা তো ইলেকশন হলেই তো প্রমাণ হয়ে যাবে কারা রাজত্ব করেছে, কাদের মূল্য আছে, কারা মূল্যবান, কারা দুর্মূল্য, প্রমাণ হয়ে যাবে। 4 তারিখের পরেই তো এসব হয়ে গেছে। এখন এমনি তৃণমূলের আগেই দেখা গেছে। যাদবপুর থানার ঠিক সামনে যেখানে পরিষ্কারভাবে আজকে আমি প্রশ্ন যখন করি, তৃণমূলের সময় মিছিল আটকেছেন, প্রশ্নে নির্বাক। এবিভিকে আটকেছেন কেন, তাতেও নির্বাক। অর্ডার কপি কোথায়, নির্বাক। কেন নির্বাক চলছে? যেখানে অমিত শাহজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নকশালদের উৎখাত করতে হবে। নকশালরা বুলেটের ভাষা বুঝলে বুলেটের ভাষা বোঝাতে হবে। যে ভাষা নকশালরা বোঝে তাদেরকে সেই ভাষা বোঝাতে হবে, কিন্তু এরা বোঝাতে দেবে। নকশালদার মানে 35 বছর সেই যে দুর্নীতি বা যে দাদাগিরি, 35 নয়, বিগত 50 বছর ধরে দালালি মেনে নিয়েছে। এরা ভেবেছে এটা বামপন্থীদের গড় থেকে দিবে। আমরা পরিষ্কারভাবে বলছি, যেভাবে মানব বোমা ফেলে এদেরকে যাদবপুর থেকে উৎখাত করতে হয়, সেই কাজ বিজেপি করবে। একটা বিষয় এসএফআই পক্ষ থেকে বলা হচ্ছে কালকের ঘটনা পরিকল্পিত, সেখানে যাদবপুরে বিধায়ক কি করছিলেন এবং বহিরাগত গুন্ডা ঢুকিয়েছে। কেউ নয়, ডিওএফআইয়ের সাথে এসএফআই লড়াই, এসইউসিআইয়ের সাথে ডিএসওর লড়াই, গাঁজাপন্থীর সাথে মদপন্থীর লড়াই। যারা গাঁজা খেয়েছে তারা কে বেশি গাঁজা খেয়েছে আর কে বেশি মদ খেয়েছে, এই নিয়ে লড়াই চলছে। সৃজন তো আপনাদেরকে খোলা ময়দানে আমন্ত্রণ করেছে, ছাত্র ভোটে এত অবশ্যই আমরা ছাত্র ভোটে যাব। আমরা ছাত্র ভোটে যাব, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র ভোট করাবো। কোনো বামপন্থীদের আতুরঘর মেনে ছাত্র ভোট হবে না, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র ভোট হবে। গণতান্ত্রিক দেশে
গণতান্ত্রিক নীতিতে এবিভিপি বিশ্বাস করে।